বিদেশের একটা মিটিং রুম, কয়েকজন বিলিয়নেয়ার হাসছে আর একজন ভারতীয় চুপচাপ অপমান সহ্য করছে। কেউ জানত না এই নীরব মানুষটাই কয়েক বছর পর ইতিহাস বদলে দেবে। তার নাম রতন টাটা। কিন্তু এই গল্প কোনো বিলিয়নেয়ার দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা একাকী ছোট ছেলে দিয়ে। ছোটবেলাতেই তার বাবা মার ডিভোর্স, বোর্ডিং স্কুলে একাই বড় হওয়া, সেই একাকিত্বই তাকে ভিতর থেকে শক্ত বানায়। পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে ফিরলেন। চাইলেই সরাসরি বস হতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন ওয়ার্কারের জীবন। ফ্যাক্টরি ফ্লোরে, হেলমেট পরে, মেশিন চালিয়ে, কর্মচারীদের সাথে ঘাম ঝরিয়ে। কারণ তিনি বিশ্বাস করতেন, লিডার হতে হলে আগে ওয়ার্কারের কষ্ট বুঝতে হবে। ধীরে ধীরে তিনি টাটা গ্রুপের দায়িত্ব নিলেন, আর তারপর টাটা শুধু ইন্ডিয়াতে না, বিদেশেও নাম করতে শুরু করল। স্টিল, টি, মোটরস, পুরো দেশ বলল, এই লোকটা আলাদা। কিন্তু ১৯৯৯ সাল তিনি স্বপ্ন দেখলেন ভারতের নিজের গাড়ি বানাব। লঞ্চ করলেন টাটা ইন্ডিকা। কিন্তু গাড়িটা ফ্লপ, ভয়ঙ্কর লস, কোম্পানি প্রায় ডুবে গেল। সবাই বলল, বিজনেস বেচে দাও। তাই রতন টাটা গেলেন আমেরিকা, ফোর্ড কোম্পানির কাছে। মিটিং রুম, ঘণ্টার পর ঘণ্টা আলোচনা। হঠাৎ ফোর্ডের চেয়ারম্যান বলল, আপনি কার বিজনেস বোঝেন না, এই বিজনেসে ঢুকে ভুল করেছেন, আমরা কিনে আপনাকে হেল্প করছি। পুরো রুম হাসছিল। রতন টাটা চুপচাপ বসে রইলেন, একটা কথাও বললেন না। অপমান নিয়ে ভারতে ফিরে এলেন। কিন্তু সেদিন রাতে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, শুধু চুপচাপ কাজ শুরু করলেন। দিন রাত, নতুন ডিজাইন, নতুন টেকনোলজি, নতুন প্ল্যানিং। টাটা মোটরস আবার দাঁড়াতে শুরু করল। তারপর এলো ২০০৮, বিশ্বজুড়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এইবার ডুবল ফোর্ড, হাজার কোটি টাকার লস, ব্যাংক্রাপসি। তাদের লাক্সারি ব্র্যান্ডস জাগুয়ার, ল্যান্ড রোভার বেচতে হল। গেস হোয়াট, কে কিনল? মিস্টার রতন টাটা। যাকে একদিন বলেছিল, আপনি কার বিজনেস বোঝেন না, আজ তারাই বলল, থ্যাংক ইউ ফর সেভিং আস মিস্টার টাটা। এটাই রিভেঞ্জ। চিৎকার না, ঝগড়া না, চুপচাপ সাকসেস দিয়ে জবাব।